হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ। আর আমার ভিডিওর টাইটেল দেখে তো বুঝে গেছেন যে কি নিয়ে আজকে ভিডিও হতে চলেছে। তাই চলুন শুরু করা যাক কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন 6 এর একটি ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট। যেমনটা আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে শোনা গেছিল যে অরেঞ্জ লাইনের কিন্তু এক্সটেনশন হতে চলেছে, অর্থাৎ অন্তত রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু হতে চলেছে। এবং এই বছরই আরবিএনএল ধার্য করেছিল যে বেলেঘাটা থেকে এগিয়ে মেট্রোটিকে আইটি সেন্টার অবধি নিয়ে যাবে। এবং সেই সংক্রান্ত কিন্তু সৌম্যদীপ চন্দ্র নামে আমাদের একজন মেট্রো রেলওয়ে ফ্যান, তিনি একটি আরটিআই করেন। সেই আরটিআই তে কি এসছে সেগুলোও আমি আপনাদেরকে জানাবো ভিডিওতে ধাপে ধাপে। তবে সবার আগে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারে নতুন হন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনগুলো কিন্তু আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এই রকম কন্টেন্ট ক্রিয়েট করার। মেট্রো হোক, বাস হোক বা ট্রেন হোক, যেটা আমার খুব তাড়াতাড়ি একটি নতুন সিরিজ আসতে চলেছে। তো তার সাথে ভিডিওটিকে লাইক কিন্তু অবশ্যই করবেন, অর্থাৎ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ফেসবুক এবং ইনস্টাগ্রামে দ্য জার্নো ব্লগারকে ফলো করতেও ভুলবেন না। তো চলুন শুরু করা যাক কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন 6 এর আপডেট বেলেঘাটা স্টেশনে ফুটওভার ব্রিজ আর চিংড়িঘাটায় গার্ডার লঞ্চিং নিয়ে। শুরু করছি একদম চিংড়িঘাটা মোড় থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার লঞ্চিং এন্ট্রি ক্রেন এখনো পায়ার নাম্বার 317-র ওপরেই দাঁড়িয়ে আছে। গত সপ্তাহে কলকাতার নগরপাল মনোজ কুমার বর্মা তিনি আসেন এবং সরজমিনে এখানে দেখেন যে ট্রাফিক ব্লকের জন্য কি কি ব্যবস্থা করতে লাগবে। প্রায় নেই করে এক সপ্তাহ হতে চললো, কিন্তু চিংড়িঘাটায় এখনো অব্দি আপাতত কোনো ডেভেলপমেন্ট কিন্তু চোখে পড়ছে না। তারপরে অর্থাৎ গার্ডার লঞ্চিং এন্ট্রি ক্রেন যেরকমটা পিলার নাম্বার 317-র ওপর লাস্ট লঞ্চ করেছিল গার্ডার, তারপরে কিন্তু ওখানেই রয়েছে এবং এখনো অব্দি ইএম বাইপাসের ওপরে যেটুকু পোর্শন ব্রিজ করা বাকি আছে আর সেই পোর্শন ব্রিজ করে এই দিকে চলে যাচ্ছে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন। সেই দিকে যাওয়ার কথা, সেটা কবে যাবে এখনো অবধি কিন্তু কোনো রকম কলকাতা পুলিশের তরফ থেকে, বিশেষ করে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি সরজমিনে এসে এখানে পরিস্থিতি খতিয়ে যাওয়ার পর তিনি যে ইঙ্গিত দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক দেওয়া হবে আরবিএনএল কে, যাতে তারা এই মেট্রোর কাজ শেষ করতে পারে। এবং এই মেট্রোটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু কলকাতা পুলিশ তারা নিজেরাও সেটা অ্যাকনলেজ করেছে যে এই মেট্রোটা সিটির ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টকে বা সিটির এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারকে একটা বড় বুস্ট দেবে। তাই এই মুহূর্তে কিন্তু সব দিক খতিয়ে দেখছে চিংড়িঘাটায় ব্লক দেওয়ার জন্য। চিংড়িঘাটা থেকে মেট্রোপলিটনে সেই রাস্তাটা দিয়ে হাঁটবো যে রাস্তাটা দিয়ে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, অর্থাৎ মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটা এই যে এই রাস্তাটি যেটা সোজাসুজি ধাপা লকগেট পাম্পিং স্টেশনের পাশে এসে উঠছে, এই রাস্তাটা দিয়ে সোজা ওইদিকে যাও, কারণ এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হয়। আর যখন বাইপাসে ব্লক দেওয়া হবে তখন কিন্তু এই রাস্তাটিকে, অর্থাৎ আরবিএনএল এই যে অল্টারনেটিভ রাস্তা বানিয়ে দিয়েছে সেই রাস্তাটিকে কিন্তু অল্টারনেটিভ হিসাবে ইউজ করা হবে। তো চলুন পাচ্ছেন যে এখানে পিলার নাম্বার 317-র ওপর ক্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে। আর আপনাদেরকে আমি আগেও জানিয়েছিলাম যে আরবিএনএল এখানে যে বাকি থাকা যে কনস্ট্রাকশন মেটেরিয়ালগুলি সেগুলোকে কিন্তু এখান থেকে এইখান থেকে সরিয়ে দিয়েছে, কারণ এইখানে সেই যে কনস্ট্রাকশনের মেটেরিয়াল সেই মেটেরিয়ালসগুলো রাখলে টাইমস অফ ইন্ডিয়ার যে একটি রিপোর্ট বেরিয়েছিল এপ্রিল মাসে, সেইখানে কিন্তু বলা হয়েছিল যে আরবিএনএল এই যে চিংড়িঘাটার জন্য যে এখানে গার্ডার লঞ্চিং ক্রেন থেকে শুরু করে এই পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন যে সরঞ্জাম কনস্ট্রাকশনের হেভি ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালস রাখার জন্য কিন্তু আরবিএনএল এর প্রায় 5.5 কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়ে গেছিল, যেহেতু 2 মাস ধরে এখানে প্রচুর কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালস রাখা ছিল। তাই আরবিএনএল কিন্তু এই জায়গাটিকে পুরো ফাঁকাই করে দিয়েছে, শুধুমাত্র এন্ট্রি ক্রেনটি ওপরে রয়েছে পিলার নাম্বার 317-র ওপরে। আর এইখানে আপনাদেরকে দেখিয়ে প্যারাপ্লেটও লঞ্চ করে দেওয়া হয়েছে এবং তারপর যে স্টিলের আয়রনের যে ব্যারিয়ার গ্রিল সেই গ্রিলও কিন্তু বসে গেছে এখানে। বেশ সুন্দর লাগছে দেখতে, রং পেন্ট সব কমপ্লিট। ট্র্যাক্স লে করা হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু এইখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে আনটিল এন্ড আনলেস চিংড়িঘাটার একদম ক্রসিং এর ঠিক আগের যা কাজ সেই কাজ কিন্তু হয়ে গেছে। নিচে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তাটা যখন ট্রাফিক ব্লক দেওয়া হবে দিয়েই কিন্তু মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটা সমস্ত ট্রাফিক কিন্তু এইখান দিয়ে যেতে চলেছে।
এই যে এইদিকে চিংড়িঘাটা, ওদিকে মেট্রোপলিটন, মেট্রোপলিটন দিয়ে এসে একদম সোজা চিংড়িঘাটা মোড়ে উঠে যাবে ট্রাফিক। তো এইখান দিয়েই যাচ্ছি, আর বলতে বলতে আরবিএনএল এর সেই অফিস বিল্ডিং এ চলে আপনাদেরকে আগেই জানিয়ে রাখছি যে এই ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করতে চলেছি এরপর যে বেলেঘাটা ফুট ওভার ব্রিজে ঠিক কিরকম ভাবে কাজ হবে আর কোথা দিয়ে ডাইভারশন থাকবে, কি কি থাকবে, অর্থাৎ একদম হেয়ার স্প্লিটিং ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তাই আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ভিডিওটিতে। বুঝতেই পারছেন হয়তো আপনারা যে কতটা ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে গেছে এটা, যে কলকাতা পুলিশের কমিশনার তিনি স্বয়ং এসে এইখানে মেট্রোকে কিভাবে কি করতে হবে না করতে হবে, কোথায় ট্রাফিক ব্লক দিলে কি কি সমস্যা হতে পারে তার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ একটা গ্রাউন্ড সার্ভে তিনি করে গেছেন, নিজের চোখে করে গেছেন, অর্থাৎ কতটা ম্যাটারটা সিরিয়াস হয়ে গেছে যে 2 মাস ধরে এখানে কাজ বন্ধ রয়েছে চিংড়িঘাটায়। তো আশা করা যায় যে কমিশনার অফ পুলিশ ক্যালকাটা তিনি যখন এসছিলেন, তো এইখানে এইবার কিছু একটা হবে অবশেষে। এই চিংড়িঘাটার পরে আশা করা যায় মেট্রো এইবার চিংড়িঘাটার পরে যে আলো, সেই আলো এবার দেখতে পাবে, আর যাত্রীদেরও সুবিধা হবে যত তাড়াতাড়ি মেট্রো আইটি সেন্টার পৌঁছায়। তো বলতে বলতে ক্যাপ্টেন ভেরির কাছাকাছি চলে এলাম। এইখানে এখনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আর সামনে ওইখানে প্যারাপেট গুলো পড়ে আছে, আর যেখানে যারা লেবার্সরা রয়েছেন তারা যে গার্ডরেল আর কি লোহার গার্ডরেল বসানোর কাজ করছেন। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। এখন যাচ্ছি বেলেঘাটা মেট্রো স্টেশন, কারণ সেটিও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ কমিশনার অফ পুলিশ কলকাতা মনোজ বর্মা তিনি বেলেঘাটা মেট্রো স্টেশনেও পরিদর্শন করেছিলেন এবং সেখানে ফুটব্রিজের জন্য যে ব্লক আরবিএনএল চেয়ে আসছে, কিভাবে সেখানে ব্লক দেওয়া যায়, কিভাবে ব্লক ইমপ্লিমেন্ট করা যায়, সেই সংক্রান্ত সমস্ত কিছু তিনি বেলেঘাটা মেট্রো স্টেশনে গিয়ে খতিয়ে দেখেছিলেন। তিনি বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন যে কিভাবে বেলেঘাটা মেট্রো স্টেশনে ফুট ওভার ব্রিজ এর কাজের সময় কোথায় অল্টারনেটিভ স্পেসের ব্যবস্থা করা যেতে পারে। তো চলুন সেই সমস্ত বিষয়ে নগরপাল কি বলেছেন আর গ্রাউন্ডে এই মুহূর্তে কি অবস্থা বেলেঘাটা মেট্রো স্টেশনে গিয়ে আপনাদেরকে দেখাই। মেট্রোপলিটনে চলে এসেছি, মেট্রোপলিটনের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছে। এখানে যে এই কার্ভটা রয়েছে, কার্ভটা কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ অলমোস্ট ঘড়িতে বাজছে 5টা 10 আর সানসেটের এখনো দেরি আছে। তো চলুন কাজের কথায় আসি। এই যে ব্রিজ, এই ব্রিজ কিন্তু তৈরি, অর্থাৎ যখন সায়েন্স সিটির দিকে যাওয়া যে রাস্তা বেলেঘাটা মেট্রো স্টেশনের পাশে ওখানে ফুট ওভার ব্রিজ, আমি যাচ্ছি ওখানে গিয়ে সায়েন্স সিটি যাওয়ার দিকে যে রাস্তা, ফুট ওভার ব্রিজের কাজের জন্য যখন সায়েন্স সিটির দিকে যাওয়ার রাস্তায় ব্লক দেওয়া হবে, তখন কিন্তু এই ব্রিজটি ইউজ করা হবে ফর ভেহিকুলার মুভমেন্ট। কিন্তু এখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে দিস ব্রিজ ইজ অনলি ফর ট্রাভেলার, উইঙ্গার এইগুলি, এবং হেভি ভেহিকলস যেগুলি রয়েছে অর্থাৎ বাস স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া হয়েছে, আর বাসের সাথে আমরা লরিকেও ধরে নিতে পারি। ব্রিজ যখন খোলা হবে তখন যেগুলি লাইট মোটর ভেহিকলস রয়েছে অর্থাৎ বাইক এবং 4 চাকার গাড়ি, সেইগুলি এই ব্রিজ ইউজ করবে মেট্রোপলিটন থেকে বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনের দিক দিয়ে গিয়ে মাঠপুকুরে উঠতে আবার বাইপাসে যাতায়াত করবে, কারণ মেইন বাইপাসের ওপরে ট্রাফিক ব্লক দেওয়া থাকবে। বা চলুন একটু এগিয়ে দেখি। এইখানে দেখতেই পাচ্ছেন যে হাইট বার বসিয়ে দেওয়া হয়েছে এবং 2.9 মিটারে হাইট অর্থাৎ উচ্চতা বেঁধে দেওয়া হয়েছে, এবং এই হচ্ছে সেই ব্রিজ, এবং নতুন বেশ অ্যাসফল্ট দিয়ে এখানে রাস্তা করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার মাননীয় মনোজ বর্মা তিনি এসে এই সমস্ত যে প্রিপারেশন অর্থাৎ ট্রাফিক ব্লকের আগে যে যা কিছু লাগবে সেই তিনি দেখেন। আর আমি প্রত্যেকবার এই যে পাইপ রয়েছে, পাইপ থ্রু এখানে এখন ব্রিজটি কমপ্লিট হয়ে গেছে, তাই চলুন ব্রিজ দিয়েই পার করে ওই পারে যাব বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনে। আর একদম আপনাদেরকে সেই ব্রিজটি থেকে আমি ভিজুয়ালস তুলে ধরছি এই মুহূর্তে, যেই ব্রিজটি দিয়ে কিন্তু স্মল ভেহিকলস অর্থাৎ 4 চাকার ছোট গাড়ি দিয়ে চলাচল করবে। কখন করবে? যখন
বাইপাসের ওপর ট্রাফিক ব্লক দেওয়া হবে বেলেঘাটায় ফুট ওভার ব্রিজ এর গার্ডার লঞ্চ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন সেই ব্রিজের একদম ওপর দিয়ে আমি এই মুহূর্তে হাঁটছি। তো যেমনটা আপনাদেরকে বলি যে আপনাদের জন্য এই যে এইরকম কন্টেন্ট যেগুলি আপনাদেরকে ইনফর্ম করে, এগুলোর জন্য আমি আগেও বলেছি যে আমি রিসার্চ করে তবেই আপনাদের সামনে সেরকম ফ্যাকচুয়াল কন্টেন্ট আনি। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক হ্যান্ডেলে ফলো করতে ভুলবেন না, তার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম কন্টেন্ট বানানোর। আর ব্রিজ অলমোস্ট ক্রস করে আমি বেলেঘাটা মেট্রোপলিটনের দিক থেকে আমি বেলেঘাটা মেট্রো স্টেশনের দিকে চলে এলাম। আর এই যে এইখান দিয়ে ব্রিজটি যেহেতু একমুখী থাকবে, মানে এখান দিয়ে ট্রাফিক শুধুমাত্র কিন্তু মেট্রোপলিটন বা বাইপাস ধাবার দিক থেকে এই দিকে যেদিকে বেলেঘাটা মেট্রো স্টেশন সেই দিকেই আসবে। এবং বাকি কথা এবার বলতে চলেছি, আপনারা যদি এখন নোটিস করে থাকেন আমার বাঁ হাতে রয়েছে বেলেঘাটা মেট্রো স্টেশন, এই বাইপাস, আর এই যে লেনটি অর্থাৎ এই যে লে বাই লেন যেটাকে বলা হচ্ছে, এই লে বাই লেন আর বাইপাসকে আলাদা করছে মাঝখানের এই যে বিউটিফাইড একটি মিডিয়ান। তো বেলেঘাটা মেট্রো স্টেশনকে যখন তিনি এখানে পরিদর্শনে আসেন, অর্থাৎ ফুট ওভার ব্রিজের জন্য যে যাবতীয় কাজ হবে ফুট ওভার ব্রিজের জন্য এবং সেটার জন্য যে ট্রাফিক ব্লক লাগবে, তিনি এই যে এই বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানটিকে টেম্পোরারিলি সরিয়ে দেওয়ার জন্য যাতে এখানে আরো বেশি করে রোড স্পেস পাওয়া যায়। বেলেঘাটা মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশনের সামনে এই যে বাগান, এই বাগানকে কিন্তু তিনি সরানোর কথা বলেছে যাতে এইখানে এক্সট্রা রোড স্পেস পাওয়া যায় ওয়ান্স ট্রাফিক ব্লক ইজ গিভেন অন দ্য বাইপাস টু লঞ্চ ফুট ওভার ব্রিজ। ওই যে ফুট ওভার ব্রিজ আর ওইখানে ট্রাফিক ব্লক দেওয়া হবে, আশা করা যাচ্ছে যে এই মাসেই দেওয়া হবে এবং আশা করা যাচ্ছে, আপাতত কনফার্ম নয় কিন্তু আশা করা যাচ্ছে যে এই মাসেই দেওয়া হবে। এই যে বেলেঘাটা স্টেশন আর স্টেশনের সামনে এই যে গার্ডেন রয়েছে ওইখানে একটি এবং এই দিকে আরেকটি, এই গার্ডেন গুলোকে সরানোর কথা তিনি বলেন যাতে এইখানে আরো বেশি রোড স্পেস পাওয়া যায় ট্রাফিক মুভমেন্টের জন্য। চিংড়িঘাটা থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের কাজের এই মুহূর্তে কি স্থিতি আর তার সাথে সম্ভাব্য তারিখ যে কতদিনের মধ্যে কাজ শেষ হতে পারে আরবিএনএল, সেটির রিপ্লাই কিন্তু সৌম্যদীপ চন্দ্রর করা আরটিআই তে দিয়েছে। আর সেখানে যা আরবিএনএল বলছে যে 1 নম্বর বেলেঘাটা থেকে আইটি সেন্টার অবধি 30শে জুন 2025-এর মধ্যেই মেট্রো তারা চালু করতে চায়, সাবজেক্টেড টু ট্রাফিক ক্লিয়ারেন্স বাই কলকাতা পুলিশ। খুব ভালো। আর দ্বিতীয়ত আইটি সেন্টার থেকে সিটি সেন্টার 2 এর মধ্যে তারা এই বছরেরই 31শে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে দিতে চায়, অর্থাৎ টেন্টেটিভ ওপেনিং ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2025। এবার বলা খুব মুশকিল যে এটা কতটা সম্ভব। আর তৃতীয়ত সিটি সেন্টার 2 থেকে নিয়ে বিমানবন্দর অবধি টেন্টেটিভ ডেট অফ কমপ্লিশন ধার্য করা হয়েছে 30শে মার্চ 2026, অর্থাৎ আগামী 10 মাসের মধ্যেই নাকি এখানে কাজ পুরো অরেঞ্জ লাইনে শেষ হয়ে যাবে, এমনটাই জানাচ্ছে আরবিএনএল এই আরটিআই তে। এবার বাস্তবের সাথে এটা কতটা মিল আছে সেটা আপনারাই আমাকে কমেন্টে জানান। বিউটিফাইড স্পেসকে আপাতত এখান থেকে সরিয়ে এখানে এক্সট্রা রোড স্পেস ক্রিয়েট করার কথা তিনি বলেছেন যখন তিনি এসেছিলেন এইখানে পরিদর্শন করতে। এবং ফুট ওভার ব্রিজের কাছেই আমরা চলে এলাম। আপনারা জানেন যে এইখানে ফুট ওভার ব্রিজটি কি পূর্ণ না হলে কিন্তু যে যাত্রীরা বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরবেন বা মেট্রো থেকে নামবেন, এবং বেলেঘাটা মেট্রো স্টেশনের আশেপাশে প্রচুর কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস আছে, আপনারা জানেন সেটা। ওদিকে বর্তমান ভবন রয়েছে, জেডব্লিউ ম্যারিয়ট রয়েছে, আইটিসি সোনার রয়েছে। তো এই সমস্ত জায়গায় যেতে গেলে কিন্তু স্টেশন থেকে নেমে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পেরিয়ে তবেই কিনবে, আদারওয়াইজ কিন্তু রাস্তা পার করার এখানে আর কোনো জায়গা নেই, সেই মেট্রোপলিটন যেতে হবে। আর নাহলে এইদিকে মাঠপুকুর যে ক্রসিং, সেই মাঠপুকুর ক্রসিং থেকে গিয়ে রাস্তা বেরোতে হবে। সেকেন্ড ফেজে রাস্তার মাঝখান থেকে নিয়ে উল্টোডাঙ্গামুখী বাইপাসের যে ফুট ওভার ব্রিজের যে সিঁড়ি, সেই সিঁড়িকে জয়েন করে দিয়ে ফুট ওভার ব্রিজের কাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে। তাহলে সব চোখ কিন্তু দুটো দিকেই, এক বেলেঘাটা মেট্রো স্টেশনের
প্রথম ধাপের ফুটওভার ব্রিজের কাজ, অর্থাৎ স্টেশন থেকে বাইপাসের মধ্যিখান অবধি, যেখানে বাইপাসের মাঝে মিডিয়ান ডিভাইডার আছে, আর দ্বিতীয় ধাপে বাইপাসের মধ্যিখান থেকে নিয়ে রাস্তার ওই পারে, অর্থাৎ উল্টোডাঙ্গামুখী বিএম বাইপাসের দিকে। এবং এই দুই ধাপে প্রথম হবে বেলেঘাটা মেট্রো স্টেশনে ফুটওভার ব্রিজের কাজ, আর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে চিংড়িঘাটায় গার্ডার লঞ্চিং কাজ। এবং এই দুটো কাজ সম্পূর্ণ হলে অন্তত বেলেঘাটা মেট্রো স্টেশনে ফুটওভার ব্রিজের কাজ এই দুই ধাপে সম্পূর্ণ হলে রুবি থেকে বেলেঘাটা অবধি মেট্রোর চাকা গড়াবে এমনটা আশা করা যায়। আর যদি এই বছরই চিংড়িঘাটায় গার্ডার লঞ্চিং এর কাজ শেষ হয়ে যায়, তাহলে আশা করা যায় যে এই বছরের শেষে চিংড়িঘাটায় গার্ডার লঞ্চিং এর সাথে আমাদের গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার, এই তিনটি মেট্রো স্টেশন, বেলেঘাটার পরে এই তিনটি মেট্রো স্টেশনেরও যাবতীয় কাজ যা বাকি আছে সেইগুলি কমপ্লিট হলে এই বছরে এক্সপেক্ট করা যায় যে মেট্রোর চাকা গড়াবে আইটি সেন্টার মেট্রো স্টেশনের পর্যন্ত, সাবজেক্টেড টু রেগুলেটরি ক্লিয়ারেন্সেস, মানে সিআরএস ক্লিয়ারেন্স, ফায়ার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স, এইসব পাওয়ার পর। তো দেখা যাক যে এখন কবে কি হয়। আপনারা আমাকে কমেন্টে জানান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তাদের সাথে যারা অরেঞ্জ লাইনের এই এক্সটেনশন থেকে সব থেকে বেশি বেনিফিটেড হতে চলেছে, এবং যারা আমাদের মেট্রো রেল ফ্যান রয়েছে, মেট্রো রেল এনথুসিয়াস্ট রয়েছে, তাদের সাথেও। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, গুড বাই এন্ড টেক কেয়ার।